আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এনাদের একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন। আর এটা ছিল আমার বাবার বাড়িতে সব বোনেরা আসছে ঈদের নাইয়রিতে, আর আমিও আসছি বাবার বাড়িতে। আর এই তো আমার বাবার বাড়িতে আমার বোনেরা, আমার ছোটো ভাইয়ের বউ, ওরা সবাই মিলে একটা প্রোগ্রাম তৈরি করে ওরা সবাই মিলে আমরা সবাই যাব গার্ডেন প্লেসে। তো গার্ডেন প্লেসে যাওয়ার কথা শুনে বাচ্চারা তো অনেক খুশি, ওরা পার্কে যাবে শুনে অনেক আনন্দ পাচ্ছে। ওরা ওরা তো সবার আগেই রেডি হয়ে গেছে, গার্ডেন প্লেসে যাবে। কিন্তু এদিকে অনেক বৃষ্টি আসবে মনে হচ্ছে, আকাশটা অনেকটাই মেঘলা ছিল। আর আমরা গাড়ির জন্য ওয়েট না করেই রোডে চলে আসি, আমাদের গাড়িটাও প্রায় চলে আসছে। এই তো আমরা গাড়িতে উঠে গেলাম। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সুরমা নদী, আর সুরমা নদীটা আপনাদের সাথেও শেয়ার করছি। যারা সিলেটের বাইরে আছেন বা দেশের বাইরে আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যে, তাদের জন্য আমি এই ভিডিও ক্লিপটাও নিয়েছি। আর যারা দেশের বাইরে প্রবাসে থাকেন তারা অনেক পছন্দ করেন এরকম ভিডিওগুলো, আপনাদের জন্য আমার এই ভিডিওটা। আর সুরমা নদীর এই দুই পাড়ের অংশটাও দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা যাব গার্ডেন প্লেসে, আর গার্ডেন প্লেসে যাওয়ার আগে আমরা যাব সেই ভাইরাল পিচ্চির দোকানে। আপনারা যারা সিলেটের আছেন তারা তো অবশ্যই জানেন, চিনেন পিচ্চির দোকানটা। সেই ভাইরাল পিচ্চির দোকানে আমরাও যাব আজকে। তো আমরা প্রায় চলে আসছি পিচ্চির দোকানের সামনে। তো পিচ্চির দোকানের সামনে আসছি, আসার পর আমরা মেইন রোডেই নেমে যাব। দেখতে পাচ্ছি ট্রেন আসতেছে, তো ভাবলাম ট্রেনের এই দৃশ্যটাও একটু ভিডিওটা নিয়ে নেই এইখান থেকে। তো আমরা মেইন রোডে নেমে পড়ি, তারপর এই তো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। এটা মেবি ঢাকা থেকে আসছে এই ট্রেনটা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ট্রেনের দৃশ্যটা নেওয়া হয়ে গেল, এবার আমরা চলে যাব সেই ভাইরাল পিচ্চির দোকানে। আর আমরা মেইন রোডে নেমেছি, কারণ ভিতরের অংশটুকু আমরা হেঁটে হেঁটে যাব, চতুর্দিক দেখে যাব। আর দেখতে পাচ্ছেন আপনারা ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। যখন আমরা গাড়িতে উঠি তখন প্রচুর বৃষ্টি হয়, দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা অনেকখানি ভিজা। আর আমরা যখন গাড়ি থেকে নামার প্রায় কিছুক্ষণ আগেই বৃষ্টিটা থেমে যায়, দেন আমরা অনেক আনন্দ করি গাড়ির মধ্যেও আমরা সবাই মিলে। আর এই তো হেঁটে হেঁটে বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেই পিচ্চির দোকানে, ভাইরাল পিচ্চির দোকানে। পিচ্চির দোকানটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টির দিনের এই ওয়েদারটা আসলে খুবই ভালো ছিল, তেমন একটা গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল এই ওয়েদারটা। আর সবাই মিলে কিন্তু আমরা খুবই আনন্দ করেছি এই বৃষ্টির দিনে বের হয়ে, আসলে ভালোই লেগেছিল। আমাদের সাথে ছিল আমাদের বাচ্চারা, অনেক ছোটো ছোটো দেখতে পাচ্ছেন ওরা। তো ওরা কিন্তু খুবই আনন্দ করতেছে, ওরা পার্কে আসবে। আর বাচ্চাদের আনন্দই হচ্ছে আসলে সবার বড়দের আনন্দ। আর এই তো আমরা চলে আসছি পিচ্চির দোকানে। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো পিচ্চির দোকানটা। আর এই যে ভিতরের অংশটুকু, এইখানে মূলত স্ন্যাক বারের মতোই দেখতে পাচ্ছেন আপনারা, চা কফি সব কিছুই পাওয়া যায়। আর এই তো ভাইরাল সেই পিচ্চির দোকানটায় আমরা চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেক লোকজনও আছে এখানে পিচ্চির দোকানটা দেখার জন্য, ভাইরাল সেই পিচ্চির দোকানটা। আর এই তো বাচ্চারা এখানে ছবি উঠাচ্ছে। তো আপনাদের সাথে আমি এই পিচ্চির দোকানের এই অংশটুকু শেয়ার করে নিলাম। এবার আমরা চলে যাব গার্ডেন প্লেসে। তো গার্ডেন প্লেসের বাহিরের দৃশ্যটুকু একটু দেখে নেন, অনেক সুন্দর লাগছে দূর থেকে। আর এই গার্ডেন প্লেসটা ছিল আমার এক কাজিনের। তো এই গার্ডেন প্লেসটা ছিল আমার কাজিনের কাজিন, ওনার এই প্রপার্টিটা। তো আমরা এখানে আসছি সবাই মিলে, এবার সবাই মিলে আমরা ভিতরে চলে যাব আর ভিতরের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর এই গার্ডেন প্লেসটা, দেখতেই পাচ্ছেন। এই রিসোর্টে যারা আসছেন তারা সবাই চিনেন, জানেন। আর এই তো স্নেলটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল, সেজন্য আমি স্নেলটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো এই তো আমরা ভিতরে ঢুকে চলে আসছি, আর অনেক সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া। আর
ওয়েদারটা এত ভালো একটা ওয়েদার ছিল, কি বলবো, আসলে আমাদের ভাগ্যটাই অনেক ভালো ছিল, অনেক আরামদায়ক একটা ওয়েদার ছিল। যেহেতু অনেক গরম ছিল, কিন্তু গরমের মধ্যে অনেকেই আসছেন হয়তো এইখানে, কিন্তু এই ওয়েদারটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বাচ্চাদেরকে নিয়ে আসছি এমন একটা ওয়েদারে, গরম না, খুবই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, অনেক ভালো লেগেছিল। আর এই তো দেখতে পাচ্ছেন গার্ডেন প্লেসের ভিতরের অংশটুকু আমি আপনাদের সাথে শেয়ার করছি, অনেক সুন্দর কিন্তু। আর এই পুরো প্রপার্টিটাই ছিল আমার কাজিনের। তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা, সবাই কিন্তু খুবই এনজয় করছে, এক একজন এক এক সাইডে, বাচ্চারা দৌড়ে চলে গেছে এক এক দিকে, ঘুরে বেড়াচ্ছে ভিতরে। আর আমিও একটু একটু করে এই ভিতরের অংশটুকু ক্যামেরাবন্দি করে নিচ্ছি। এই তো বাচ্চারা এইখানে দেখতে পাচ্ছেন, ওরা দোলনায় দুলতেছে, আরও দুইটা বাচ্চা অন্যদিকে আছে। তো দেখতে পাচ্ছেন গার্ডেন প্লেসের ভিতরের অংশটুকু অনেক সুন্দর, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ। অনেক লোকজন কিন্তু এইখানে যায়, পরিবার ফ্যামিলি সবাইকে নিয়ে যায়, বাচ্চাদেরকে নিয়ে যায়। আসলে বাচ্চাদেরকে নিয়ে আসার মতো একটা এই জায়গা, বড়রা এসে অনেক আনন্দ এখানে করে। আর এই তো দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পুকুরের মতো, এইখানে কিন্তু অনেক মাছও আছে এই পুকুরগুলোতে। আর এই তো আমার বোনের মেয়েও এইখানে দোলনাতে বসে আছে, ওরা তো অনেক আনন্দ করতেছে, বাচ্চারা সবাই মিলে এক একজন এক এক দিকে ছুটাছুটি করতেছে, খুবই এনজয় করতেছে ওরা। আর ওদের আনন্দ দেখে আমাদেরও অনেক ভালো লাগতেছে। আর এই যে ভিতরের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি, এইখানে দেখতে পাচ্ছেন বসার জায়গাও আছে, খুবই সুন্দর এই জায়গাটা। আপনারা যারা আসেননি অবশ্যই একবার এখানে এসে আর দেখে যাবেন, এই জায়গাটা অনেক ভালো লাগার একটা জায়গা, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা, খুবই সুন্দর এই জায়গাগুলো। আর এই তো ফুলের বাগানগুলো, ভাইয়া বলতেছিলেন আমাদেরকে যে আমরা শীতের সময় যাতে আসি আবার, এখানে অনেক ফুলের বাগান হয়, ফুল অনেক থাকে, সেজন্য ভাইয়া বলতেছিলেন যে এই রিসোর্টের যে ওনার উনি বলতেছেন যে আমরা যাতে শীতের সিজনে আসি, আসলে আরও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি অলি গলি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো বসার জন্য জায়গা আছে মাঝে মাঝে, আর দুপাশে কিন্তু অনেকগুলো ফুলের এইখানে গাছ আছে। তো সব গাছে কিন্তু ফুল হয়নি, কিছু কিছু গাছে ফুল আছে। তো আপনাদের সাথে এই পুরো গার্ডেন প্লেসটা আমি ঘুরে ঘুরে দেখাবো, আর এখানে কি কি আছে সবগুলো কিন্তু আপনারা আমার এই ভিডিওতে দেখতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এই ফুলগুলো কিন্তু বৃষ্টির সিজনেই ফুটে, সেজন্য এই ফুলগুলোই দেখতে পাচ্ছেন আপনারা। আর শীতের সিজনে যে ফুলগুলো ফুটে ওগুলো কিন্তু এখন পাওয়া যাবে না, দেখা যাবে না। তো ভাইয়া বলতেছিলেন শীতের সিজনে আসার জন্য, তখন নাকি আরও বেশি ভালো লাগে। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা সবাই মিলে আবার শীতের সিজনে আসব ভাইয়ার এই রিসোর্টে। তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন পানির যে দিঘির মতো বড় বড়, কিন্তু এগুলিতে কিন্তু মাছ চাষ করা হয়, অনেক মাছ হয় এইখানে। আর এখানে আবার এখানে একটা গরুর ফার্মও আছে এর পিছন সাইডে। তো ভাইয়া এখানে সব কিছুই রেখেছেন। আর এই রিসোর্টের ভিতরে কিন্তু একটা স্ন্যাক বারও আছে, সেটাও ভাইয়াদের। তো সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো একে একে। আর এই স্ন্যাক বারের খাবারটা কিন্তু দারুণ ছিল, খুবই মজাদার। তো বাচ্চারা সবাই মিলে অনেক ক্লান্ত হয়েছে, সন্ধ্যাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর সন্ধ্যার টাইমে একটু নাস্তা করতেই হয় সবাই মিলে, তো আমরা এখানে নাস্তা করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এইখানে কি কি পাওয়া যায়, আপনারা প্রত্যেকটি জিনিস এইখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গার্ডেন কিচেনের সব ধরনের খাবার পাওয়া যায়, যেমন চা, কফি, জুস, দেন এইখানে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এভরিথিং এই গার্ডেন কিচেনে পাওয়া যায়। আর রাতের বেলা গার্ডেন প্লেসের রিসোর্টের এই
বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিতরের অংশটুকু দেখতেই পাচ্ছেন আপনারা। এখন বাজে রাত 7:30। আর এই তো এই রিসোর্টের ভিতরের অংশটা আমি অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এইখানের ফ্রেঞ্চ ফ্রাই, দেন ফুচকা এবং ক্রিসপি চিকেন, এগুলো খুবই সুস্বাদু ছিল। আপনারা অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে এসে এখানে একবার ট্রাই করবেন। এই ফুডসগুলো খুবই সুস্বাদু হয়। দেখতে পাচ্ছেন বাচ্চারা খুবই এনজয় করে খাচ্ছে। এখানে সবাই মিলে আমরা খাচ্ছি এগুলো। আর এখানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রাইস সহ এখানে দেয়া আছে। আপনারা চাইলে এখান থেকে চুজ করে দেন অর্ডার করতে পারেন, দেন তারা আপনাদেরকে বানিয়ে দিবে। আর এই তো প্রত্যেকটি ফুডের পাশেই কিন্তু প্রাইসটা দেয়া আছে। তো এখান থেকে আমরা কিন্তু ফুচকা, দেন ফ্রাইড চিকেন অ্যান্ড আমরা ট্রাই করেছিলাম এখানে ফ্রেঞ্চ ফ্রাই, এই 3টি আইটেম কিন্তু এখান থেকে আমরা ট্রাই করেছি। খুবই সুস্বাদু ছিল এগুলো। আর বাচ্চারাও এগুলো খুবই পছন্দ করে, সেজন্য আমরা এগুলোই ট্রাই করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভিতরের এই কিচেনের অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা আসলে বাড়ি থেকে যখন রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই তখনও সাথে কিছু নাস্তা বাসা থেকে মেক করে দেন নিয়ে গিয়েছিলাম ওইখানে। কারণ যেহেতু আমাদের সাথে বাচ্চাগুলো আছে, ওদের ক্ষুধা লাগতে পারে, সেই জন্য আমরা কিছু খাবার বাসা থেকেই নিয়ে যাই ওদের জন্য। ওইখানে সুন্দর পরিবেশে আসলে খাবারগুলো এনজয় করা যায়। আর এই তো দেখতে পাচ্ছেন রিসোর্টের ভিতরের অংশটুকু রাতের বেলা কীরকম লাগে আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। খুবই সুন্দর একটা জায়গা। আসলে আপনারা যারা আসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেননি একবার হলেও এসে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করে যাবেন। এই তো আমার ফ্যামিলির সদস্যরা, আমার বোনেরা, বাচ্চারা সবাই এখানে বসে আছে, এনজয় করতেছে সবাই। আর এই তো আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করলাম। আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।